সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। অনেক আগের কথা, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2000 বছর আগে শাম দেশের কাছে হুরান নামের এক জায়গায় একদল লোক বাস করত। তারা আল্লাহকে ছেড়ে নানা মূর্তি আর দেবদেবীর পূজা করত। তাদের সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা আইয়ুবকে নবী বানিয়ে পাঠান। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন দারুণ সুদর্শন ও শক্তিশালী। আল্লাহ তাকে অসম্ভব শক্তি দিয়েছিলেন। তার 12টি ছেলে ছিল। সবাই ছিল এক আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসী। তার স্ত্রীর নাম রহিমা। তিনি ছিলেন নবী ইউসুফের বংশের একজন পবিত্র ও অনুগত মহিলা। এক সময় আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। হুরানের বসনিয়া এলাকায় তার অনেক জমি ছিল। ছিল অসংখ্য উট, গরু, ঘোড়া, গাধা আর ছাগল। তার বাড়ি ছিল মানুষের জন্য আশ্রয়স্থলের মতো। সেখানে অনেক চাকর-বাকর কাজ করত। একদিন 2 কর্মচারী আঙ্গিনায় কথা বলছিল। একজন বলল, আমাদের মালিক আইয়ুব কত ভালো, তিনি আমাদের খুব সম্মান দেন, সময় মতো বেতন দেন, তার প্রতি আমার কৃতজ্ঞতা আছে। অন্যজন বলল, আমাদের কেউ অসুস্থ হলে তিনি চিকিৎসার ব্যবস্থা করেন, নিজে যা খান আমরাও তাই খাই। তখন এক মহিলা কর্মচারী রুটি নিয়ে যাওয়ার সময় বললেন, আল্লাহ আমাদের মালিককেও আরও বরকত দিক। গত বছর আমার পরিবারের ফসল কম হয়েছিল, তিনি অতিরিক্ত গম দিয়ে সাহায্য করেছিলেন। আরেক কর্মচারী বলল, আইয়ুব তো আল্লাহর রহমত আমাদের জন্য, তিনি শুধু আমাদের নয়, গোটা হুরান অঞ্চলের মানুষকে সাহায্য করেন। সত্যিই ফসল তোলার সময় তিনি গরিব এতিমদের মধ্যে বেশিরভাগ ফসল দান করে দিতেন। একবার এক বৃদ্ধ বাজারে তার বন্ধুকে বলছিলেন, আইয়ুব না থাকলে আমার পরিবার কি করত জানি না। কাজ হারানোর পর তিনি আমাদের খাবার দিয়ে বাঁচিয়েছেন। তার বন্ধু বলল, আমিও একবার সব ফসল নষ্ট হয়ে গেলে তার বাড়ি গিয়েছিলাম। তিনি আমাকে সম্মানিত মেহমানের মতো আপ্যায়ন করলেন, আমার থাকা খাওয়ার সব ব্যবস্থা করলেন। বাজারের অন্য প্রান্তে এক বিধবা বললেন, গত সপ্তাহে আমার সন্তান অসুস্থ হলে তিনি ডাক্তার পাঠিয়ে সব খরচ দিয়েছেন। সবাই একমত হলেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর বিশেষ রহমত। একদিন আইয়ুবের এক ছেলে বলল, বাবা, আপনি তো আমাদের সম্পদের বেশিরভাগ দান করে দেন, তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হব না? আইয়ুব আলাইহিস সালাম শান্ত গলায় বললেন, বাছা, দুনিয়ার সব সম্পদ আল্লাহর আমানত। আমরা দান করলে আল্লাহ আরও বাড়িয়ে দেন আর বরকত দেন। রহিমাও বললেন, তোমার বাবা ঠিক বলেছেন, সব কিছু আল্লাহর কাছ থেকে আসে। এর পরের ঘটনাটা শুনুন। অভিশপ্ত ইবলিশ, শয়তান, আইয়ুবকে পথভ্রষ্ট করতে বারবার চেষ্টা করলেও ব্যর্থ হল। সে আল্লাহর কাছে আরজ করল, হে আল্লাহ, আপনি তো আইয়ুবকে বিপুল সম্পদ দিয়েছেন, তাতে আমি তাকে বিভ্রান্ত করতে পারছি না। আল্লাহ বললেন, আমার বান্দা কখনো পথভ্রষ্ট হবে না, বরং আমি তাকে পরীক্ষা করব, যাতে সে মানবজাতির জন্য আদর্শ হয়। তারপর আল্লাহ আইয়ুবের সব নিয়ামত কেড়ে নিতে শুরু করলেন। একদিন খবর এলো সব উট মারা গেছে। আইয়ুব শান্ত গলায় বললেন, এগুলো আল্লাহর দান ছিল, তিনি নিয়ে গেছেন, আমি সন্তুষ্ট। পরের দিন গরু ছাগল মরল, তারপর ফসল নষ্ট হলো। ধীরে ধীরে সব শেষ হয়ে গেল, শুধু বাড়িটা পড়ে রইল। কর্মচারীদের বেতন দিতে গিয়ে জমিও বিক্রি করতে হলো। এক বিকেলে আইয়ুব সব কর্মচারীদের ডেকে বললেন, আমি আর তোমাদের বেতন দিতে পারছি না, তোমরা অন্য কাজ খুঁজে নাও। কর্মচারীরা কাঁদতে লাগলো। একজন বলল, আপনি তো আমাদের প্রয়োজনের চেয়ে বেশি দিয়েছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, তিনি সব কষ্ট দূর করবেন। সবাই আমিন বলল। রাতে কর্মচারীরা আইয়ুবের ছোট কুটিরের পাশে জড়ো হলো। তারা বলল, আইয়ুব কত ভালো মানুষ ছিলেন।
তিনি নিজে যা খেতেন আমাদেরও তাই খেতে দিতেন। এখন আমরা তাকে সাহায্য করার মতো অবস্থায় নেই, তবে দোয়া করব। আত্মীয় স্বজনরাও তাকে ছেড়ে চলে গেল, শুধু রহিমা তার পাশে থাকলেন। একদিন এক আত্মীয় বিদায় নিতে এসে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। আইয়ুব বললেন, আমি সাহায্য চাই না, শুধু আমার রবের কাছে আশ্রয় চাই। সব হারিয়েও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন, কোনো অভিযোগ করতেন না। রহিমা এক রাতে বললেন, আপনি কিভাবে এত ধৈর্য রাখেন? আইয়ুব বললেন, দুনিয়ার সব কিছুর মালিক আল্লাহ। আমি কিছুদিনের দায়িত্ব পেয়েছিলাম, এখন তিনি নিয়ে নিয়েছেন। আমাদের কাজ ধৈর্য ধরা আর শুকরিয়া করা। ইবলিশ যখন দেখল সব হারিয়েও আইয়ুব আরও বেশি শুকরিয়া করছেন, তখন সে আরও রেগে গেল। সে তার অনুসারীদের ডেকে বলল, এবার ওর ছেলেদের ক্ষতি করি। শয়তান এক আত্মীয়র ছদ্মবেশে রহিমার কাছে গিয়ে বলল, আমি তোমার ছেলেদের খাওয়াতে চাই। রহিমা রাজি হয়ে গেলেন। ছেলেরা সেই বাড়িতে গেল। সেখানে শয়তানের আদেশে এক ভয়ানক ঝড়ে বাড়ি ধসে পড়ল, আর আইয়ুবের সব ছেলে মারা গেল। এক আত্মীয় এসে আইয়ুবকে খবর দিল। আইয়ুব শান্ত কণ্ঠে বললেন, আমরা আল্লাহর গোলাম, তার কাছেই ফিরে যাব। সন্তানরা ছিল আমানত, তিনি ফিরিয়ে নিয়েছেন, আমি সন্তুষ্ট। শয়তান ভেবেছিল আইয়ুব ভেঙে পড়বে, কিন্তু উল্টো তিনি আরও বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। শয়তান অবাক ও হতাশ হয়ে বলল, এত কিছুর পরও কিভাবে শুকরিয়া করো? আইয়ুব তার ছেলেদের মৃত্যুতে গভীর শোকাহত হলেও দোয়া করলেন। তিনি রহিমাকে বললেন, মনে রেখো, সব কিছু আল্লাহর পরিকল্পনা, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তারপর শয়তান আরও নিষ্ঠুর পরিকল্পনা করল। সে আইয়ুবের শরীরে এক ভয়ানক রোগ দিল। সারা শরীরে বেদনাদায়ক ফোড়া হলো, যা থেকে পুঁজ বের হতো আর দুর্গন্ধ ছড়াতো। জ্বর, কাশি, অসহ্য ব্যথা শুরু হলো। দিন দিন তিনি দুর্বল হয়ে পড়লেন। এক সময়ের শক্তিশালী শরীর কেবল চামড়া আর হাড় হয়ে গেল। মানুষ তার থেকে দূরে সরে গেল, এমনকি যারা আগে তার সাহায্য নিয়েছিল তারাও মুখ ফিরিয়ে নিল। শুধু আইয়ুবের দুই বিশ্বস্ত বন্ধু আর রহিমা তার পাশে থাকলেন। রহিমা দিন রাত তার সেবা করতেন। একদিন সকালে আইয়ুবের রোগাক্রান্ত চেহারা দেখে খুব কষ্ট পেলেন। শয়তান রহিমার মনে সন্দেহ দেওয়ার চেষ্টা করল। তোমার রব কি ন্যায় বিচারক নন? এত কষ্ট কেন? রহিমা এক রাতে আইয়ুবকে বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন মুক্তি পেতে? আইয়ুব বললেন, আল্লাহ আমাদের 18 বছর সুখ দিয়েছেন, তাহলে কি আমরা 18 বছর কষ্ট সহ্য করতে পারবো না? এত অল্প সময়ে মুক্তি চাইতে আমি লজ্জিত। রহিমা কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন আইয়ুবের ঈমান কত মজবুত। এভাবে 18 বছর কেটে গেল। আইয়ুব আর রহিমার জীবিকার সংকট চরমে পৌঁছালো। রহিমা কাজ খুঁজতে গিয়ে ধরা পড়লে তাকে বের করে দেওয়া হলো। শেষ পর্যন্ত টাকা ফুরিয়ে গেল। রহিমা নিজের লম্বা সুন্দর চুল কেটে বিক্রি করে আইয়ুবের প্রিয় খাবার কিনলেন। আইয়ুব জিজ্ঞেস করলেন, এত দামি খাবার কোথায় পেলে? রহিমা চুপ করে থাকলেন। আইয়ুব শপথ করে বললেন, সত্য না বললে আমি সুস্থ হলে তোমাকে 100 বেত্রাঘাত করব। রহিমা কাঁদতে কাঁদতে হিজাব খুলে ফেললেন। তার কাটা চুল দেখে আইয়ুব স্তব্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তুমি আমার জন্য এত বড় ত্যাগ করলে? রহিমা বললেন, আমি শুধু আপনাকে খুশি দেখতে চেয়েছিলাম। এরপর আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, আপনি আমাকে এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিন। 18 বছর পর আল্লাহ আইয়ুবের দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো, এখানে ঠান্ডা পানি আছে গোসল ও পান করার জন্য। আইয়ুব মাটিতে আঘাত করতেই সেখান থেকে এক স্বচ্ছ ঝর্ণা বেরিয়ে এলো। তিনি সেই পানি শরীরে ছিটিয়ে গোসল করলেন। মুহূর্তের মধ্যে সব ফোড়া শুকিয়ে গেল, চামড়া মসৃণ হয়ে গেল।
তিনি আগের চেয়েও বেশি সুন্দর ও শক্তিশালী হয়ে উঠলেন। সেদিন সন্ধ্যায় রহিমা বাড়ি ফিরে দেখেন এক সুদর্শন যুবক ঘরে দাঁড়িয়ে। তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। যুবকটি হেসে বললেন, রহিমা, আমি আইয়ুব। রহিমা প্রথমে বিশ্বাস করতে পারেননি। পরে কণ্ঠস্বর চিনতে পেরে তিনি ছুটে গিয়ে আইয়ুবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আইয়ুব বললেন, আমাদের কষ্টের দিন শেষ। তারা দুজন মাটিতে সেজদা করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর আল্লাহ আইয়ুবকে আগের চেয়ে অনেক বেশি সম্পদ দান করলেন। সোনার পঙ্গপালের বৃষ্টি হল, গোলা ভরে গেল। আল্লাহ তাদের আরও সন্তান দান করলেন। আগে ছিল 12টি, এবার দিলেন 24টি। রহিমা অবাক হয়ে গেলেন। আইয়ুব বললেন, আল্লাহ কখনো তার বিশ্বস্ত বান্দাদের হতাশ করেন না। তাদের পূর্বের সেই শপথের কথা মনে পড়ল। আল্লাহ একটি সহজ সমাধান দিলেন। গমের এক গুচ্ছ দিয়ে রহিমাকে হালকাভাবে আঘাত করলেই শপথ পূর্ণ হবে। আইয়ুব তাই করলেন। রহিমার কোনো কষ্ট হল না। আইয়ুব সুস্থ হওয়ার পর প্রায় 70 থেকে 140 বছর বেঁচে ছিলেন। যদিও কিতাবভেদে মতের পার্থক্য আছে। তিনি পূর্ণ নিষ্ঠার সাথে নবুয়াতের কাজ করে গেছেন। মানুষের কাছে এক আল্লাহর ডাক পৌঁছে দিয়েছেন। গরিব দুঃখীদের সাহায্য করেছেন। তার জীবন আমাদের শেখায় ধৈর্য, আল্লাহর উপর ভরসা আর কখনো হতাশ না হওয়া। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।